লালমনিরহাট ও সাতক্ষীরায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাপমাত্রার পারদ নেমে আসায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জামাল বাদশা ও শরীফুল্লাহ কায়সার। আমি শুরুতে চলে যাব জামাল বাদশার কাছে। জামাল, শীত মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন আমাকে। জুথি, আসলে লালমনিরহাটে কিন্তু শীত শুরুর আগেই অর্থাৎ হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীত জেঁকে বসতে শুরু করে। এবছরও গত সপ্তাহ থেকে শীত জেঁকে বসতে শুরু করেছে, বিশেষ করে সকাল থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে সারা রাত কিন্তু বৃষ্টির মতো কুয়াশা পড়ছে গত কয়েকদিন ধরে। এখন পর্যন্ত এই শীতে কিন্তু হাসপাতালগুলোতে শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বেড়েছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সকালে এবং সন্ধ্যার পরে কিন্তু অপ্রয়োজনীয় যে মানুষজন ঘরে ফিরে যাচ্ছেন, অর্থাৎ খেটে খাওয়া মানুষ ব্যতীত কিন্তু কেউই সকালে এবং সন্ধ্যায় বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো সংগঠনের পক্ষ থেকেও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসেনি এবং আমরা গত কালকে জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি এবছর কিন্তু শীতের তেমন বরাদ্দের নির্দেশনা এ পর্যন্ত তারা আসলে পায়নি। তবে যেটি জানিয়েছেন যে শীত মোকাবেলা খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবে প্রশাসন। একটি তথ্য জানাতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছিল। গত কাল সকাল থেকে কিন্তু তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস এই লালমনিরহাট সহ আশপাশের অঞ্চলে ছিল। বিশেষ করে লালমনিরহাটের যে পরিমাণ তাপমাত্রা আসলে অনুভূত হয় তার থেকে আসলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকে। এটি এক্সাক্ট করে অর্থাৎ সঠিক তথ্যটি না বলতে না পারার কারণ হিসেবে কিন্তু এই লালমনিরহাট জেলায় আবহাওয়া অধিদপ্তর আসলে কোনো নিজস্ব কার্যালয় নেই। আমরা লালমনিরহাটের পার্শ্ববর্তী উপজেলা রাজারহাট, কুড়িগ্রাম জেলার এবং রংপুর থেকে এই তথ্যটি সংগ্রহ করি। সুতরাং অনুভূতি যে ঠান্ডা আছে এর থেকে কিন্তু তুলনামূলকভাবে আসলে তাপমাত্রা অনেকটাই বেশি আমাদেরকে দেখানো হয় বলে এই অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে সকাল 10টা, 11টা এবং 12টা পর্যন্ত কিন্তু এই অঞ্চলে লালমনিরহাটে বিশেষ করে সূর্যের দেখা মিলছে না। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটে কিন্তু তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নগামী হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তরের এই অঞ্চলের যে কর্মকর্তা রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন যে এই আবহাওয়া আরো আসলে অবনতির দিকে যাবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরো কমবে এবং কুয়াশার মাত্রাও কিন্তু আসলে বৃদ্ধি পাবে। সেই সাথে কিন্তু হাসপাতালগুলোতেও আমরা কথা বলেছি, তারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে একটু বাড়তি যত্ন আসলে বাড়তি যত্ন আসলে নিতে পরামর্শ দিয়েছেন। শীতের আরো খবর জানাতে আমরা এবারে যাব সাতক্ষীরায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সুমন জানাবেন সেখানে তাপমাত্রার পারদের বর্তমান কি পরিস্থিতি এবং শীত মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে। জামাল, একই রকম চিত্র এই উত্তরের সাথে সাতক্ষীরা, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলারই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। আজকে 23 অগ্রহায়ণ, কিন্তু একেবারে শীতের পৌষের যে অবস্থা সেই অবস্থায় বিরাজ করছে সাতক্ষীরার সমগ্র উপজেলাগুলোতে। তবে এর তীব্রতা তুলনামূলক বেশি উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেগুলোই। তার মধ্যে আরো তীব্র হচ্ছে এখানকার সাতক্ষীরা জেলার তালা এবং সাতক্ষীরা সদরের একটি বড় অংশ, অর্ধলক্ষাধিক মানুষ যারা এখনো জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, সেই সব মানুষরা এখন এই অগ্রহায়ণ মাসের শুরু থেকে আজকে 23 অগ্রহায়ণ এর মধ্যেই যে শীতার্ত মানুষ, তারা কিন্তু অনেকটা শীতজনিত রোগে কিন্তু ভুগছেন। সেই সব মানুষরা ইতিমধ্যে সাতক্ষীরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর একই সাথে বলে রাখা দরকার যে এই শীতের তীব্রতা যত বাড়ছে, মানুষের যেমন রোগ ব্যাধি বাড়ছে, তাতে শীতের বস্ত্রের যে অভাব, শীত বস্ত্রের অভাবটি কিন্তু প্রতিনিয়ত একেবারে স্পষ্ট হচ্ছে। এই শীত বস্ত্র ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
একই সাথে নাগরিকরা দাবি করছে যে অতি দ্রুতই এই শীতবস্ত্র বিতরণের কাজ আগে থেকেই শেষ হোক, শীত পড়বার আগেই যাতে এটি বিতরণ করে শীতার্ত মানুষ যারা দরিদ্র, বিশেষ করে যারা এখনো জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তাদের মধ্যে যাতে এই জিনিসগুলো দিয়ে, এই শীতবস্ত্রগুলো দিয়ে তাদের কষ্টটি লাঘব করা যায়। আর বলে রাখা দরকার যে আমরা দেখেছি যে সাতক্ষীরার যেসব শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ সকাল থেকে আমরা কাজ করছি, তাদের যে কষ্ট এটি কিন্তু স্পষ্ট হয়েছে, তাদের কষ্টটি দৃশ্যমান। সে কারণেই এখন শীতবস্ত্র দেয়াটি হচ্ছে সময়ের দাবি, নাগরিকদেরও দাবি। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে জুথির কাছে। ধন্যবাদ। লালমনিরহাট থেকে জামাল বাদশা এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমার সাথে।